আপনার মাধ্যমে একটা তথ্য ছোট্ট করে দিতে চাই। এই কুণালবাবুও তো জেলে ছিলেন। এই কুণালবাবুকে জেল থেকে বার করেছেন কোনো না কোনো অ্যাডভোকেট। আপনি কি কুণালবাবু সেই অ্যাডভোকেটকে তার পারিশ্রমিক থেকে বঞ্চিত করেছিলেন? আপনারা তো চাল চুরি, জুয়ো চুরি, ট্রিপল চুরি, বালি চুরি, এরপরে অ্যাডভোকেটদের ফিজ নিয়ে বলার মতন কোনো অধিকার আপনাদের কি আছে? এটা একটু চিন্তা করে দেখবেন। অ্যাডভোকেটদের প্রফেশন নিয়ে প্রশ্ন তোলা এবং অ্যাডভোকেটদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, এই জিনিস থেকে কুণালবাবু আমি আপনাকে বলবো যে আপনি অন্তত বিরত থাকুন। কুণাল ঘোষ গতকাল একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলতে চেয়েছেন যে আইনজীবীরা নাকি শিক্ষা দুর্নীতি মামলায় অনেক অনেক টাকা নিচ্ছেন, মানে টাকা নেওয়ার জন্যই আর কি মামলাটা ধরে রেখেছেন। কি বলবেন? দেখুন, আমি সর্বপ্রথমে একটা কথা বলতে চাই। আপনারা জানেন এই কুণাল ঘোষ আজে বাজে কথাবার্তা বলে নিজের দলের কাছেই ভৎসনা শিকার হয়েছিলেন। তারপর আবার হাতে পায়ে ধরে কোনো রকমে নিজের পোস্ট বাঁচিয়েছেন। ওনাদের ভাষায় বলে হয়তো মান ভাঙানো। আমরা পুরনো কথা মনে রাখতে চাই, কারণ আইনজীবীদের পুরনো কথা মনে রাখতে হয়, কারণ মামলা অনেক দিন ধরে চলে। তো আমি আপনার মাধ্যমে একটা তথ্য ছোট্ট করে দিতে চাই। এই কুণালবাবুও তো জেলে ছিলেন। এই কুণালবাবুকে জেল থেকে বার করেছেন কোনো না কোনো অ্যাডভোকেট। আপনি কি কুণালবাবু সেই অ্যাডভোকেটকে তার পারিশ্রমিক থেকে বঞ্চিত করেছিলেন? তাহলে আপনাকেও তো কোনো না কোনো অ্যাডভোকেটকে ধরে আপনাকে কাজটা করতে হয়েছিল। আপনি পারিশ্রমিক নিয়ে কথা বলার আপনি কে? আপনারা তো চাল চুরি, জুয়ো চুরি, ট্রিপল চুরি, বালি চুরি, কয়লা চুরি সব টাকা ভোগ করছেন। এরপরে অ্যাডভোকেটদের ফিজ নিয়ে বলার মতন কোনো অধিকার আপনাদের কি আছে? এটা একটু চিন্তা করে দেখবেন। আর একজন অ্যাডভোকেট তিনি তার কাজ করবেন, তার ক্ষমতা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী তিনি তার ফিজ অবশ্যই নিতে পারেন এবং সে তার মক্কেল তাকে সেটা খুশি হয়ে দেবেন। সেটা নিয়ে বলার আপনার কোনো অথরিটি আছে বলে আমি অন্তত মনে করি না। এবং যার যার নাম বলা হয়েছে তারা যথেষ্ট ভালো অ্যাডভোকেট, যথেষ্ট নাম করা অ্যাডভোকেট। ফিরদৌসদার কথা যদি ওঠে বা অন্যান্য যারা অ্যাডভোকেট যারা বড় বড় মামলাগুলো করেছেন এসএসসির, আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের কাছ থেকে সবসময় শেখার চেষ্টা করি এবং তারা যে জাজমেন্টগুলো করিয়েছেন সেই সমস্ত জাজমেন্টগুলো কোর্টে দেখিয়ে চেষ্টা করি যে তাদের মতন অন্য মানুষের যে সাধারণ মামলাগুলো রয়েছে আমাদের কাছে সেই মামলাগুলোতে একটু ভালো জাজমেন্ট যাতে পাওয়া যায়। সুতরাং তারা আজকে একটা পথপ্রদর্শক এবং তারা সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন, তারা তাদের রেজাল্ট তাদেরকে দিয়েছেন। সুতরাং তারা তাদের ফিজ নিতেই পারেন। এক্ষেত্রে অন্য কেউ থার্ড পার্টি কে কী বলল এবং তার এই ধরনের কথাবার্তার মধ্যে দিয়ে অ্যাডভোকেটদের প্রফেশন নিয়ে প্রশ্ন তোলা এবং অ্যাডভোকেটদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা, এই জিনিস থেকে কুণালবাবু আমি আপনাকে বলবো যে আপনি অন্তত বিরত থাকুন। কারণ হচ্ছে যে একটা কথা আপনি মাথায় রাখবেন যে আপনাকেও জেল থেকে বার করেছিল কোনো না কোনো অ্যাডভোকেট। হ্যাঁ, সুতরাং সেই কথা চিন্তা করে কে কি করলো আর কে কি না করলো নিজের দলের মধ্যে সেইটা নিয়ে যদি আপনি আলোচনা করেন বা চিন্তাভাবনা করেন, সেটা মনে হয় আপনার জন্য বেটার হবে। এটাই আমি আপনাকে বলবো। এবং অ্যাডভোকেটদের বিষয়ে অ্যাডভোকেটদের ভাবতে দিন, আপনার না ভাবলেও চলবে। অভিযুক্ত যারা তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। উনি, এটা তো ওনার দলের মুখপাত্রের বিষয় নয়। জিজ্ঞাসাবাদ কে করবে? আর অভিযোগটা করেছে কে, কোথায় অভিযোগ করেছে, সেগুলোও খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। অনেকে ভালো অর্ডার পেয়ে সাগ্রহে টাকা দিয়েছেন। অনেকে বলছেন যে এই মামলার অর্ডার হওয়ার জন্য তারা এই সমস্ত বড় বড় লয়ারদের কাছে তারা দৌড়ে গেছিলেন। তাহলে আজকে কে বা কারা কোথায় কি বলল তাই নিয়ে উনি মন্তব্য করছেন, সেই ভিডিও তো ফেকও হতে পারে। সেই ভিডিওর কি কোনো সত্যতা রয়েছে? কারণ এটা তো আমরা দেখেছি অন্যদেরকে ফাঁসানোর জন্য তার দলের লোকজন কিভাবে ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে কিছু উনি করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে ওনার কথার কোনো গুরুত্ব ওনার দলের কাছে নেই।
ওনার কথার কোনো গুরুত্ব ওনার নেত্রীর কাছে নেই এবং ওনার কথার কোনো গুরুত্ব পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। কয়েকদিন আগেই পাতি বাংলায় বলতে গেলে কুণাল ঘোষকে দল ছেঁটে ফেলেছিল এবং তিনি নিজেই লাস্টে মানভঞ্জন করে একে ওকে তাকে ধরে ফোন টোন করে কোনো রকমে আবার নিজে দলের জায়গাটা ঠিক করেছেন। কারণ আমার মনে হয় তার মতো ব্যক্তিকে দলের কোনো প্রয়োজন আছে বলে আজকের ডেটে আমার মনে হয় না। কারণ তিনি হোমেও লাগেন না, যজ্ঞেও লাগেন না, কতগুলো কথা বলেন মুখপাত্র হয়ে বসে। ওই পোস্ট অন্য যে কোনো একজন তরুণ যুবা বা অন্য কেউ যদি থাকেন তার থেকে অনেক ভালো ভালো কথাই বলতে পারবেন। তিনি যে সমস্ত কথাবার্তা বলেন মানুষ সেগুলো শুনে হাসে, বিভিন্ন রকম রিয়্যাক্ট করে, ইমোজি দেয় ফেসবুক হোয়াটসঅ্যাপে। আমার একটা বক্তব্য, নোবেল প্রফেশন অ্যাডভোকেসি এর বিষয়ে আপনার চিন্তাভাবনা না করলেও চলবে। আপনি যে পাঁকে একদম রয়েছেন পলিটিক্স, সেইটা নিয়েই আপনি ব্যস্ত থাকুন। অ্যাডভোকেটদের বিষয়টা ভাবার জন্য সারা দেশে ও রাজ্যে প্রচুর অ্যাডভোকেটস রয়েছেন এবং কে কত টাকা নেবেন না নেবেন সেই বিষয়ে মতামত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর একটা পরিষ্কার কথা, আপনি যেটা বলতে চাইছেন বা যেদিকে ইঙ্গিতটা করতে চাইছেন, আমি এইটুকু বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ আপনাদের রাজ্য সরকারের হয়েও প্রচুর অ্যাডভোকেটস কাজ করেন, আমি তাদেরকে শ্রদ্ধাও করি, কিন্তু আমি আপনাকে এইটুকু কথা বলবো যে মানুষের পাশে মানুষ সবসময় থাকবে এবং আমাদের কিন্তু প্রফেশনাল জায়গাটা প্রফেশনের বাইরে অল অফ আস আর ফ্রেন্ডস। আমাদের এখানে সবার মধ্যে সবার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক, দয়া করে সেইটাতে ফাটল ধরানোর চেষ্টা করবেন না। এবং মাথায় রাখবেন, আজকে যে আপনি জেলের মধ্যে নেই, আপনাকে যে জেল থেকে বার করে এনেছে তিনিও একজন অ্যাডভোকেটই ছিলেন। সুতরাং তার সেই অবদানটার কথা মাথায় রেখে আপনি পরবর্তীকালে আশা করি ঠিকঠাক আপনার চিন্তাভাবনা করে কথাবার্তা বলবেন, এইটুকু আপনার কাছ থেকে মুখপাত্র হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি অবশ্যই চাই। এবং বাকিটা আপনার ব্যাপার, দেখুন আপনি নিজেকে কি মনে করেন, কিভাবে কি আপনি করবেন সেটা আপনার ব্যাপার। এসএসসি মামলায় কোনোভাবে কি রাজ্য ভয় পাচ্ছে বলে বারবার উকিলদের টার্গেট করা হচ্ছে? না, রাজ্য ভয় পাচ্ছে এটা আমি বলবো না। রাজ্য ভয় পাচ্ছে, রাজ্যের ইস্যুটা রাজ্য তার কোর্টে জানিয়েছে। উকিলদের টার্গেট করেছেন পার্সোনালভাবে কুণালবাবু। যদি উকিলদের টার্গেট করারই থাকতো, রাজ্য সরকারের কোনো অ্যাডভোকেট যদি টার্গেট করতেন বা রাজ্যের আইনমন্ত্রী যদি টার্গেট করতেন আমি বুঝতাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একজন মুখপাত্র টার্গেট করছেন। যেখানে আইনমন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন আইনজীবী, সেখানে তার দলের মুখপাত্রের কী অধিকার রয়েছে যে সে আরেকজন আইনজীবী সম্পর্কে সে এই ধরনের মন্তব্য করে? আমি এইটাকে বলবো যে আপনি আর এই মন্তব্য করার আগে আপনি কি আপনার দলের মুখ্যমন্ত্রীর পারমিশনটা নিয়েছিলেন? একজন লয়ারের বিরুদ্ধে আপনি মন্তব্য করছেন, আইনগত বিষয়ে আপনার কি আদৌ কোনো নলেজ রয়েছে? আপনি আপনার লিমিটে থাকলে মনে হয় ভালো হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দয়া করে আপনার নিজের গণ্ডির মধ্যে থাকুন। নিজের গণ্ডির বাইরে বেরিয়ে আইনজীবীরা কি করছেন, আইনজীবীরা কত টাকা নিয়েছেন সেই বিষয়ে চর্চা না করলেও চলবে। আপনাদের মন্ত্রীরা তো সব এক একটা ধামাধারি বিশাল বড় বড় হাই প্রোফাইল লোক, তারা যে কোটি কোটি টাকা নিয়েছে, তারা যে জেল খাটছে, তখন তো আপনি মুখে স্পিকটি নট, তাদের নিয়ে বলুন কিছু। আজকে এত বড় একজন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তার নামে আজকে রেশন দুর্নীতির জড়িয়ে যাচ্ছেন, তিনি রেশন দুর্নীতিতে ইডি তাকে ডেকে পাঠাচ্ছে, এই বিষয়ে আপনার তো কোনো মতামত নেই। রাজ্যের মানুষের ভালো চান আপনি, আশা করব আপনি একজন মুখপাত্র, নিজের সম্মানটাকে কেন নিজে ভুলুণ্ঠিত করছেন? যদিও আপনি নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন এবং দল আপনাকে যেভাবে ছাঁটাই করে দিয়েছিল, তাতে আপনার কোনো সম্মান আছে বলে আমার অন্তত মনে হয় না। এবং এর আগেও আমি দেখেছি পার্সোনালভাবে বা অন্য কোনো গ্রাউন্ডে আপনি বহু সাংবাদিককেও অ্যাটাক করেছেন, এটা মনে হয় একটা সেকেন্ড চাল আপনি দিলেন যে উকিলদেরকে অ্যাটাক করা। কিন্তু জানবেন যে যারা উকিল তারা কিন্তু এত সহজে অ্যাটাকড হবেন না, তারা প্রত্যাঘাতও দিতে জানেন এবং সেটা আইনি প্রত্যাঘাত হবে। এবং আপনি সবসময় এই কথাটা মনে রাখবেন যে আজকে যে আপনি জেলের বাইরে রয়েছেন সেটা জজ সাহেব কোনো না কোনো অর্ডার দিয়েছিলেন,
কিন্তু তাকে এই অর্ডারটা জজ সাহেবের কাছ থেকে করে নিয়ে আসা, আপনার বার্তাটাকে জজ সাহেব অবধি পৌঁছে দেওয়া, আপনার হয়ে হেয়ারিং করা এবং পরবর্তীকালে মামলাগুলোকে কন্ডাক্ট করা, এই হাইকোর্টে বলুন এবং কোর্ট বিলোতে বলুন, আমি তো দেখেছি আপনাকে বিধাননগর কোর্টে আপনি আপনার লয়ারদের সঙ্গে বসে আছেন। তার মানে কি তাদেরকে আপনি বিশ্বাস করছেন, রিলাই করছেন, তাদের হেল্পটা আপনি নিচ্ছেন, অথচ সেই লয়ার অন্য কেউ, তার নাম হতে পারে ফিরদৌসদা হতে পারে বা অন্য কেউ হতে পারে, আপনি তাদেরকে এইভাবে সমালোচনা করছেন। এটা বোধহয় আপনার মুখে মানায় না। আপনি ভাবুন, একজন লয়ারই কিন্তু আপনাকে জেল থেকে বার করে এনেছিল, সুতরাং তার প্রতি অন্তত যদি মর্যাদা থাকে, এই প্রফেশনের টুকুর প্রতি মর্যাদা রেখে এই সমস্ত আজে বাজে মন্তব্য করা বন্ধ করে আপনার দলের যা গুরুত্বপূর্ণ কাজ সেই কাজে মন দিলে বোধহয় লোকের কাছে আপনার প্রাপ্য সম্মানটুকু একটু বাড়বে।